শীতকালের মোস্ট ফেভারিট সবজি ফুলকপি। তো তাই আজকে বানাবো ফুলকপি আলুর তরকারি, পুরো নিরামিষ, একদম কাজবাড়ির স্টাইলে। ঠিক আছে, চলো আর তোমাদের সাথে শেয়ারও করবো। দেখো, আমার মা একটা কথা বলে যে শুধু রান্না করলেই হবে না, রান্না করার সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার রাখতে হবে, নইলে রান্না জীবনে ভালো হবে না। সেই কারণে আমি রান্না করতে করতেই সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিই, যাতে পরে গিয়ে গাদা খাটতে না হয়। ঠিক আছে, আলুটা কিন্তু একেবারেই অপশনাল। এবার আমরা একটা মশলা তৈরি করবো, যার জন্য লাগবে হচ্ছে টমেটো, আর লাগবে এই যে চাল মগজ। এই দুটোকে আমরা পেস্ট করব। আর এর মধ্যে দেবো হচ্ছে এক টুকরো আদা। এবার দেবো অল্প করে জল। এবার এটাকে একদম পিষে দেবো, পিষে দাও, পিষে আনছি। চলো এবার আসল প্রসেসটা শুরু করা যাক। খুব বেশি নয়, বাট ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, হালকা করে, একদম হালকা করে। ফুলকপিটা ভাজার সময় অল্প একটু নুন দেবো। এবার ভাজবো আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো একদম সুন্দর করে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই গোটা গরম মশলা, চালমগজ, টমেটো ফমেটো দিয়ে এই পেস্টটা, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো, চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এই ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। একদম সুন্দর করে কষে নিয়েছি। এবার এতে দেবো জল। ঠিক খুব বেশি জল দেবো না, জল খুবই অল্প করে দেবো। ব্যাস, চাপা দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটা সিদ্ধ হলেই আমাদের তরকারি একদম খাওয়ার জন্য তৈরি। চলো ততক্ষণ ফুলকপি আর আলুটা সিদ্ধ হোক, আমি ততক্ষণ স্নান টান সেরে আসি। বেলা তো অনেক হলো নাকি। কি গন্ধ! এ বাবা, নুনই তো দিইনি। অল্প একটু নুন দিয়ে দিলাম। তরকারি কালারটা দেখেছো? উফ! চলো এবার টেস্ট করে দেখি যে কেমন হলো খেতে। দারুণ হয়েছে। তোমরা একবার ট্রাই করো। খারাপ হলে আমাকে কমেন্টে এসে গালাগালি করবে, কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখো।